বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্কের চোখ রাঙানি দমাতে পারেনি চীনা বাণিজ্য, বরং এই সময়ে মার্কিন বাজারের বিকল্প খুঁজে রপ্তানি বাড়িয়েছে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশ। তথ্য বলছে, শুল্কের চাপে থেকেও রেকর্ড $1.2 ট্রিলিয়ন বাণিজ্য উদ্বৃত্তের পথে রয়েছে বেইজিং, যাদের রপ্তানি বাণিজ্য বাড়াতে সহায়তা করছে ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আসিয়ান এবং ইইউ এর মতো দেশগুলো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 5 মাসের আকাশছোঁয়া মার্কিন শুল্কের মাঝেও রপ্তানি বাজারে অপ্রতিরোধ্য অবস্থান চীনের। মার্কিন বাজারে প্রবেশাধিকার সীমিত হলেও অন্যান্য দেশে বেড়েছে চীনা রপ্তানি। মহামারী পরবর্তী সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিক্রি পৌঁছেছে শীর্ষে। ফলাফল, রেকর্ড $1.2 ট্রিলিয়ন বাণিজ্য উদ্বৃত্তের পথে বেইজিং। গাড়ি আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞার বিপরীতে দক্ষিণ আফ্রিকা চীনের জন্য বাজার খুলে দিয়েছে। সেই পথে হাঁটছে দক্ষিণ আমেরিকাও। কম মূল্যের আমদানির দিকে ঝুঁকছে ব্রাজিল, চিলি, ইকুয়েডর। এছাড়াও পাশে রয়েছে আসিয়ান ও ইউরোপীয় ইউনিয়ন। বছরের প্রথমার্ধে অঞ্চল দুটিতে চীনা রপ্তানি $323 ও $268 বিলিয়ন। এমনই আরেক সম্ভাবনাময় বাজার ভারত। গেল আগস্টে প্রতিবেশী দেশটির সাথে রেকর্ড $12.5 বিলিয়ন রপ্তানি বাণিজ্য হয়েছে, যার বেশিরভাগই এসেছে অ্যাপল ইনকর্পোরেটেড উৎপাদন ভারতে স্থানান্তরের ফলে। বেইজিং বলছে, জুলাইয়ে ভারতে প্রায় $1 বিলিয়ন কম্পিউটার চিপ ও কয়েক বিলিয়ন মোবাইল ও যন্ত্রাংশ পাঠিয়েছে দেশটি, যার ফলে গেল বছরের রপ্তানির রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে বেইজিং। শুধু তাই নয়, বছরের প্রথম 7 মাসে নিও, বিওয়াইডির মতো গাড়ি নির্মাতারা $19 বিলিয়ন বৈদ্যুতিক গাড়ি রপ্তানি করেছে, যে কারণে সহজেই বলা যায় বিশ্বজুড়ে শুল্কের আতঙ্ক বাড়লেও কমানো যাবে না চীনা পণ্যের আধিক্য। ব্লুমবার্গ বলছে, গেল বছর চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছিল প্রায় $1 ট্রিলিয়ন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।